বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মাদারীপুরে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের হামলায় অন্তত 50 জন আহত হয়। তাদের অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ ক্ষত নিয়ে মানবেতর জীবনযাপন করছে। উন্নত চিকিৎসা পেলে অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে জানায় সংশ্লিষ্টরা। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পুলিশ আমার দেখেই গুলি শুরু করছে। আমি ঢুকে গেছি, এক সাইড আমার ভিতরে গেছে যা, আর এক সাইড বাইরে আসলো। তো একটা ছেলে আমার টান দিয়ে ঢুকাইছে, আর এই সাইডে সম্পূর্ণ শরীরেই আমার গুলি লাগছে। রিকশা চালক বাবার আদরের কন্যা 8ম শ্রেণীর শিক্ষার্থী মানসুরা আক্তার মাদারীপুর শহরের গোলাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে কোনো রকমে দিন পার করছিল পরিবারটি। প্রতিদিনের মতো 18 জুলাই প্রাইভেট পড়তে গিয়ে পুলিশের গুলিতে 2 চোখ সহ সারা শরীরে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। অর্থাভাবে সন্তানের চিকিৎসা করাতে না পেরে হতাশায় দিন কাটছে তাদের। সারা শরীরে আমরা বুলেট এখন বের করতে পারিনি। তার এই যে হাড়ের ভিতরে লাগছে, হার্টের সমস্যা হয়ে গেছে। হার্টের গুলি বের করতে হলে আমাদের যেতে হবে, হার্ট ইনস্টিটিউটে যেতে হবে। আর কি আর্থিক সহযোগিতা না পেলে আমরা কেমনে যাব? চর কুকরাইল এলাকার বাসিন্দা কলেজ ছাত্র শুভ ব্যাপারী পড়াশোনার পাশাপাশি বাবার চায়ের স্টলে কাজ করত সে। 18 জুলাই আন্দোলনে যোগ দিলে 2 চোখ সহ সারা দেহে গুলিবিদ্ধ হয়। এরপর থেকে অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। ছেলের চোখের উন্নত চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবারটি। এখন আমি কিভাবে আগামী ভবিষ্যৎ দেখব, এটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। যে আমি চোখ নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করে আমার বাবা মার মুখে হাসি ফুটাবো, একটি চাকরি করার অনেক ইচ্ছা ছিল। তবে এখন তো আর আমি চোখে দেখতে পাই না। এখন হয়তো আমার ভবিষ্যৎ অন্ধকার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পুলিশ তাকে গুলি করে, তার একটা চোখ নষ্ট হয়ে যায়, মাথায় অনেক গুলি লাগে। আমি 2 লক্ষ টাকা দিয়ে আমার ছেলের ট্রিটমেন্ট করে আনছি, এখনও আমার ছেলে সুস্থ হয় নাই। আমি সরকারের সহযোগিতা চাই। আমার সামান্য একটা চার দোকান, এই দোকান করে কি আমি আমার সন্তানের চিকিৎসা করবো, না আমার সংসার চালাবো, না আমি নিজে বাঁচবো? কিন্তু আমার এই নতুন সরকারের কাছে অকুল আবেদন, তার কথা শুনলে চোখের পানি পড়ে যায়। সরকার খুব ভালো মনের মানুষ। আমি আজ পর্যন্ত আমার ছেলের কোনো কিছু আমি পাই নাই, তাই আমার ছেলের জন্য চিকিৎসাটা তারা দেখে। মাদারীপুর সরকারি কলেজের ছাত্র সাফায়েত ইসলাম অনাবিল সারা শরীরে স্প্লিন্টারের ক্ষত নিয়ে বয়ে চলেছেন অনিশ্চয়তার পথে। মাঝে মাঝেই যন্ত্রণায় কুঁকড়ে ওঠে তার দেহ। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ দরিদ্র পরিবারটির দায়িত্ব নেয়ার দাবি জানায় সে। আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম, তারপর ছাত্রলীগের লোক, তারপর পুলিশ একসাথে একত্রিত হয়ে আমাদের উপরে হামলা করে। তারপর এই যে যাদের নির্দেশে এই যে প্রশাসনের লোকরা আমাদের উপরে হামলা করছে, তারা এখনও রাস্তা দিয়ে ঘুরে, তাদের সুষ্ঠু বিচার চাই আমি এটার। একইভাবে মাদ্রাসা ছাত্র আকিব মাতুব্বর, 10ম শ্রেণীর শিক্ষার্থী মিদুল হাসান, দোকান শ্রমিক সাখাওয়াত হোসেন সহ অর্ধশতজন পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহত হয়েছে। বাদ যায়নি পথচারী, শ্রমিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রেজওয়ান শরীফ, RTV।